আমরা এই বিশেষ করে এই 6 নং ওয়ার্ডের বিএনপি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে এখানে আমরা অনেকবার অনেক অনুষ্ঠান করেছি এবং সবচেয়ে যেটা ওনাদের জন্য সবচেয়ে গৌরবের যে ব্যাপারটা এইখান থেকে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে জীবন্ত মুরগি সহকারে বিভিন্ন ত্রাণ সামগ্রী ওনারা যে বিতরণ করেছিলেন, এটা কিন্তু আমরা আজীবন বিএনপি থানা বিএনপি এই এলাকার কথা আমরা স্মরণ করছি। যাই হোক, আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং উনি আমাদের দেশের যে কাণ্ডারি ছিলেন তার প্রমাণ আমরা পাই। উনি দেখেন, উনি কয়েকটা জিনিস বেছে নিয়েছিলেন, একটা গান হিসাবে যেতে পারেন প্রথম বাংলাদেশ হিসাবে, প্রথম বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এটা কিন্তু আমাদের তার স্ত্রী খালেদা জিয়া প্রমাণ করেছেন। শত অত্যাচারের মাধ্যমেও তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যায় নাই, তিনি বলেছেন এটাই আমার আদর্শস্থল, এখানে আমার জন্ম, এখানে আমার মৃত্যু হবে। আমরা দেখেছি যে বিভিন্ন দুঃসময় বিভিন্ন এই জিয়া পরিবার আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের কাছে আমাদের বাংলাদেশের জাতি বা বাংলাদেশি হিসেবে আমরা তাদের কাছে ঋণী। আমাদের নেত্রী ভাই তার বক্তব্যে বলে থাকেন, সেই তারই জগতে আমি বলছি, 1971 সালে যদি কথা চিন্তা করেন সেখানেও দেখবেন মেজর জিয়া রহমান একজন সেক্টর কমান্ডার হিসেবে তখন মুক্তিযুদ্ধে রণাঙ্গনে তিনি কিন্তু উপস্থিত ছিলেন। আবার যদি আমরা 90-এর কথা চিন্তা করি, 90 সালের সময় আমরা দেখেছি আমাদের মাটির নেতা দেশটাতে খালেদা জিয়া, ওই যে স্বরাজের একসাথ সরকারের সময় আপনারা দেখেছেন যিনি সোনার কাঠির উপর কাটিয়ে 505 করে গণতন্ত্রকে জাগিয়ে তুলেছিলেন, সেও কিন্তু আমাদের এই জিয়া পরিবারের সম্মানিত একজন নেত্রী, সারা বাংলাদেশের নেত্রী। তারপরে যদি ধরনের স্বৈরাচার এই শেখ হাসিনার আমলটা যেন দুর্বিষহ আমল ছিল, সে আমলে কিন্তু আমরা দেখেছি তার একমাত্র জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নেতৃত্বে কিন্তু আমরা ইনশাআল্লাহ এই স্বৈরাচারের শেখ হাসিনাকে হাঁটিয়ে একটা সুন্দর পরিবেশ পেয়েছি। আগামী প্রজন্মে যারা আছেন, যারা তরুণ সমাজ আছেন, দেখেছি কালকে দেখলাম একটা জরিপে দেখা যায় 34 লাখ যুবক এবার ভোট দিবে। এই 34 লাখ যুবককে যারা ভোটের অধিকার সৃষ্টি করে দিয়েছেন, এটাই কিন্তু জাতীয় দল এবং বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে কিন্তু এই ভোটের থেকে আপনারা পাচ্ছেন। আমরা আশা করব আগামী ভোটের রাজনীতিতে উন্নয়ন রাজনীতিতে, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত এবং নেশামুক্ত রাজনীতিতে আমাদের বীর মুক্তিযোদ্ধা বয়স্ক 14 রায় বীর বেশি এখানে আসবেন। আমরা তাকে পালন করে নিব এবং ইনশাআল্লাহ ধানের শেষে ভোট দিয়ে তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো, যাতে আমাদের এলাকার বিভিন্ন সুখ দুঃখের কথাগুলি বলতে পারে। আপনাদের এই প্রমাণ করে ইনশাআল্লাহ আমরা অপেক্ষা আছি কখন ভোট আসবে, কখন আমরা রাজনীতি ভোট দিব। আরেকটা কথা বলছি, যদি আমার নেত্রী আজকে আরো প্রোগ্রাম আছে সেই জন্য সংক্ষিপ্ত করতে বলেছেন, তারপরে কিছু কথা না বলবেন না। আমরা মাথায় রাখবেন, আমার নেতা আমাদের বলেছেন যারা মাদক, সন্ত্রাস, চাঁদা, ভূমি দূষণের সাথে ব্যবসার সাথে জড়িত তাদের আমাদের দলে দরকার নাই। এটা বিলের একটা সাক্ষ্য হবে। মান্দাইল এই এলাকা, শুধু এই এলাকা না, মান্দাইলটা বেশিরভাগ এই অপবাদের সাথে জড়িত। আমরা আশা করবো তারা একটা সতর্কবার্তা নিয়ে নেওয়ার থেকে তোমরা সতর্ক হয়ে যাও। বন্ডাকপাড়া সহ আমাদের জিনিসের অনেক জায়গা আছে, কিন্তু মান্দাইল বন্ডাকপাড়া বিশেষভাবে এই মাদক ব্যবসার একটা নেটওয়ার্ক হিসেবে পরিচিত। যেমন পরিষ্কার আরেকটা কথা বলছি, আমাদের জানেন আমরা অবশ্যই আমাদের রাজনীতির পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য জড়িত আছে। কিছুদিন আগে জিঞ্জিরে কিন্তু একটা প্রচুর হাট হয়েছে। এই প্রচুর হাটের মধ্যে আমাদের দাদা নির্দেশ দিয়েছিল আমাদের এই রানীগঞ্জে তথা জিঞ্জিরাতে যারা দুস্থ বিএনপি পরিবার যেগুলো আছে, যেসব পরিবার বিএনপি করেছে কিন্তু কখনো কোনো ভালোবাসা সহযোগিতা পায় নাই, সেই পরিবারগুলো তোমরা দেখবা। আমরা কিন্তু জিঞ্জিরা বাজার থেকে আমাদের এই যে আমাদের সম্মানের যেসব ব্যক্তিবৃন্দ আছে সবার সহযোগিতা প্রায় 400 নেতা কর্মীকে কিন্তু আমরা সাহায্য করেছি জিঞ্জিরা বাজারের থেকে। এবং আমাদের জিঞ্জিরা আপনারা জানেন শাহজাদা আমাদের আপনাদের সন্তান, শাহজাদা আপনাদের সন্তান, আপনাদের সে মারা গেছে, তার পরিবারকে কিন্তু আমরা 10,000 টাকা সাহায্য করেছি। তাছাড়া মমিন আমরা 10,000 সাহায্য করছি। জিঞ্জিরার প্রায় 13টা পরিবারকে আমরা সহযোগিতা করার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপরে এবং যারাই আমরা এই কথাই বলতেছি, আমার এই কথাটা বলার উদ্দেশ্য যে আমাদের যারা নেতা করবে, যারা পরীক্ষিত নেতা করবে, নিশ্চিত থাকতে পারেন যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের পরীক্ষিত, তারা কখনো বঞ্চিত হবেন না। কারণ যারা মারা গেছেন তাদের কথা আমরা ভুলে যাইনি, আর আপনারা তো আমাদের পাশেই আছেন। কাজে আমরা আশা করবো আমরা যেখানে যে অনুষ্ঠান করতে চাই সেখানে সেই এলাকার লোকজন যারা আছেন তাদেরকে আপনারা প্রাধান্য দিবেন। কারণ আমাদের এই যে আজকে যে কথাটাই এই যে যারা আমার তোমার অনুষ্ঠান বলেন, আমরা উঠান বৈঠক বলেন, আমাদের কিন্তু নির্দেশনা ছিল এরকম আমাদের এলাকার যারা মুরব্বী আছে, যারা মহিলা আছে, যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারে না, তাদের সাথে আমরা কথা বলবো এবং তারা তাদের অভিযোগ আমাদেরকে বলবে। সেই ব্যাপারে আমরা আমাদের মেসেজটা আমাদের নেতাকে জানাবো, সেই নেতা সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আশা করবো কেউ মুরব্বীর জন্য চেয়ার ছেড়ে দেওয়া মানে সে ছোট হয়ে যাওয়া না।
এটা মাথায় রাখবেন, আপনার সম্মান বৃদ্ধি পাবে, কারণ আরেকজন আপনাকে এই দৃষ্টান্তটা আপনারা দেখবে। তা আমরা কেন এই এলাকার মুরব্বীদের আমরা ডেকে ডেকে বসাবো? উনাদের আমরা যখন আমাদের ওয়ার্ডের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব হলো, যে এলাকায় যে প্রোগ্রামটা হয় সেই এলাকার মুরব্বীরা যাতে আগেই বসতে পারে, কারণ মুরব্বীরা বসলে সেটা শোভা বর্ধন করে, সেটা সুন্দর দেখায়। আর আমরা চাচ্ছি তাদের সাথে ইন্টারাকশন করার জন্য, এবং নতুন যারা আছেন তরুণ সমাজ যারা আমাদের দলে, তারা তো আসলেই পাই, যারা নতুন, যারা তরুণ, যারা এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, যারা বিগত 5বার তারা ভোট দিতে পারে নাই, যাদের বয়স 20 থেকে 30 বছর, তাদেরকে আমরা উৎসাহিত করবো, তাদের আমাদের আদর্শের কথা বলবো। আমরা এমন চাল চলন আচার ব্যবহার করবো যারা তাদের পরিচালিত হয়, আমাদের দেখে ধাবিত হয়, আমাদের দেখে তারা যাতে না পালায়, যে আমাদের দেখে যাতে তারা অগ্রসর হয়। পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের যিনি বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি, যারা এই অনুষ্ঠানের জন্য সাবেক সহযোগিতা করেছেন, আমার মোকাররম হোসেন সাজ্জাদ সভাপতি এবং সেক্রেটারি সহ এই ওয়ার্ডের ইমাম এবং সাধারণ সম্পাদক যারা আছেন, যারা অন্যান্য নেতৃত্ব আছেন, সবাইকে গ্রামীণ থানা বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং আপনাদের এই অনুষ্ঠান কিন্তু অত সুশৃঙ্খল হয়, এর প্রমাণ আজকে আমরা দেখছি, এবং পর্যাপ্ত ব্যবস্থা আপনারা নিয়েছেন। এই জন্য আমরা আমাদের সহযোগিতা ছাড়া আপনি এই অনুষ্ঠান করেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আগামী নির্বাচনে মাথায় রাখবেন, আগামী নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা, এই মা মাটি মানুষের নেতা, যিনি আপনাদের এলাকায় অনেকবার এসেছেন, বীর মুক্তিযোদ্ধা, যাকে নতুন করে পরিচয় দেওয়ার আপনাদের কোনো অবকাশ নাই, যার মহৎ পরিকল্পনা আছে কেরানীগঞ্জ নিয়ে, তিনি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কেরানীগঞ্জ থানা ঢাকা 3 থেকে 3, 1, 2, 4, 5 যাই হোক, উনি একমাত্র ক্যান্ডিডেট, এবং উনার পাশে আমরা দাঁড়াবো, ওনাকে দাঁড়িয়ে ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই তোবারক মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলেরই প্রাণপ্রিয় নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দ্বিতীয় অভিভাবক, যার পথ ধরে আমরা কেরানীগঞ্জের রাজনীতিতে আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি, সেই নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। উপস্থিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কেরানীগঞ্জ উপজেলা বৃহত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ নাজিমউদ্দিন নাজিম স্যার, এবং কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, এই জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, এবং জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব হাজী মোজাহিদুল বাবু ভাই সহ সকল নেতৃবৃন্দকে, আমার এই 6 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন 2024-এর 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পরে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এই কেরানীগঞ্জে বারবার আসতেছেন, তার প্রতিনিধি, আমাদের প্রতিনিধি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বারবার আসতেছেন এখানে। এটা নিয়ে এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে এটা নিয়ে আমাদের 2বার এখানে আসা। আপনারা এও জানেন পতনের পরে যে 2টি সরকারি কাজ হয়েছে, তার একটি কাজ হচ্ছে জিঞ্জিরা পাওয়ার হাউস থেকে শুরু করে আমাদের এই কুশিয়ারবাগের এই ঘাট পর্যন্ত যে রাস্তা নির্মাণ, এখানে 49 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আরেকটি বরাদ্দ দিয়েছেন আমিরাবাগের শৈলী বেকারের থেকে শুরু করে আমিরাবাগের মসজিদ পর্যন্ত 23 লক্ষ টাকার একটি বরাদ্দ উনি দিয়েছেন, যার কাজ আগামী শনিবার থেকে শুরু হবে। আরেকটি বরাদ্দ দিয়েছেন সেখানে আমাদের আমিরাবাগ প্রাইমারি স্কুলে দীর্ঘদিন যাবৎ জনজীর্ণ অবস্থায় আমরা পড়েছিলাম, আমাদের সংস্কার কাজের খুবই অভাব ছিল। যারা 17 বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে ক্ষমতাকে অপব্যবহার করে যারা আমাদের এই জিঞ্জিরের উন্নয়ন করে নেই, আমরা ক্ষমতায় না এসেও, আমরা যে বর্তমানে যে ক্ষমতা না এসেও আমরা যে কাজগুলো করছি, তার আরেকটি কাজ হচ্ছে জিঞ্জিরের প্রাইমারি, এই আমিরাবাগ প্রাইমারি স্কুলের 3 তলা নির্মাণ, একটি 3 তলা বিল্ডিং নির্মাণ আমরা যা শুরু করেছি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের প্রথম তলার ছাদ ইনশাল্লাহ হবে, নির্মাণ হবে। আপনারা দোয়া করবেন যাতে প্রত্যেকটি রাস্তাঘাট, প্রত্যেকটি অলিগলি, প্রত্যেকটি কাজের ব্যবস্থা আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তার শ্রমের মাধ্যমে, কর্মের মাধ্যমে আমাদেরকে দিয়ে যান। সেই কাজ করে আমরা যাতে আমাদের কেরানীগঞ্জ তথা জিঞ্জিরা ইউনিয়নের উন্নয়ন ঘটাতে পারি, সেই জন্য আপনারা আগামী দিনে
যে নির্বাচন আসবে সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করবেন তিনি হচ্ছে আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমাদের এই অভিভাবক বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে ব্যাপক ভোটে ইনশাল্লাহ বিজয় লাভ করে আমরা তাকে সংসদে পাঠাতে চাই। 2008 সালে যে একটি নির্বাচন হয়েছিল অত্যন্ত সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদের নেতাকে পরাজিত করেছে, কিন্তু এই কুশিয়ারবাগে 34টি গ্রামের একটি গ্রাম হচ্ছে কুশিয়ারবাগ। সেই কুশিয়ারবাগের থেকে উনি ব্যাপকভাবে 2008 সালে ব্যাপকভাবে ভোট পেয়ে বিজয় লাভ করেছিলেন আমাদের এই নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমরা যাতে ঠিক 2008-এর পুনরাবৃত্তি ঘটিয়ে তাকে 2025-26 যে নির্বাচন আসবে সেই নির্বাচনকে আমরা দেখিয়ে দিব সবচেয়ে সুশীল গ্রাম। 34টি গ্রামের একটি অন্যতম সুশীল গ্রাম হচ্ছে কুশিয়ারবাগ। সেই কুশিয়ারবাগ গ্রাম হচ্ছে আমাদের বিএনপির দুর্গ। বিএনপির যে ভোট আছে সেই ভোটের বাক্স ভরে তাকে যাতে সংসদে পাঠাতে পারি এই আশা ব্যক্ত করে, এবং যারা 6 নম্বর ওয়ার্ডে বিশেষ করে আমি আমাদের জিঞ্জিরা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব মেহেদি, আমাদের জিঞ্জিরা ইউনিয়ন 6 নম্বরের সাবেক সভাপতি জনাব ইমাম হোসেন সহ আমাদের মোজাম্মেল, পারভেজ, মুন্না, কামাল, দৌলত, রিপন এবং সোহেল সহ সকল নেতৃবৃন্দকে যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং আমাদের মাঝে আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমাদের এই সফল সমাবেশকে এবং আমাদের দোয়া মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই জন্য 6 নম্বর পদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন যার বক্তব্য না শুনলে আমাদের তৃপ্তি মিলে না, আমরা অতৃপ্তি অবস্থায় পড়ে থাকি, সেই নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, সেই নেত্রী ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি সংগ্রামী সভানেত্রী, আমাদের সকলের প্রিয় ভাজন, আমাদের শ্রদ্ধা ভাজন জনাব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এখন বক্তব্য রাখবেন। দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির অন্তর্ভুক্ত জিঞ্জিরা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান মহান স্বাধীনতার ঘোষক, শোক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলার রূপকার এবং যিনি আমাদের রাজনীতির রাজনীতি মানে রাজার নীতি নয়, রাজনীতি মানে জনগণের সেবক, জনগণের নেতা হয়ে জনগণের পাশে থেকে রাষ্ট্রকে পরিচালনা করেছে সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল এবং তোবারক বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলহাজ নাজিমউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক থানা বিএনপি জনাব মোজাদ্দেদ আলী বাবু, মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি বিশেষ করে বোরহান সাহেব, আজহার সাহেব, মঞ্চে উপবিষ্ট আমাদের থানা বিএনপির সম্মানিত সহসভাপতি হাজি ওমর শাহনাজ, উপস্থিত আছেন হাজি আজাদ সাহেব, উপস্থিত সঞ্চালনায় আশরাফ ভাই, এই 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত সিনিয়র সহসভাপতি জেলা জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি জনাব মেহেদি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন এই 6 নম্বর ওয়ার্ডে মোজাম্মেল সাহেব, আমাদের বুলেট 6 নম্বরে আমাদের বুলেট উপস্থিত আছেন, মিঠু আছেন, হাজি ইমাম সাহেব আছেন সাবেক সভাপতি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা যারা উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আজকে আমার সবচেয়ে ভালো লাগছে নামাজ শেষ করে আমাদের অনেক নামাজি মুরব্বী গুরুজন যারা আমাদের এই প্রোগ্রামের কথা শোনার জন্য এই মসজিদের সামনে উপস্থিত হয়েছে, আশেপাশে বিল্ডিংয়ে অনেক মা বোনরা উপস্থিত আছে এবং অত্র এলাকার সাধারণ জনগণ যারা উপস্থিত আছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কারণে করছি, আজকে যাকে নিয়ে এই আয়োজন তিনি বাংলাদেশের শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, একটা
মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখিয়েছেন এবং একজন দায়িত্বশীল নাগরিক হয়ে জেনারেল থেকে তিনি দেশের এবং রাষ্ট্রের এত বড় একটা ক্রান্তিকাল, জনগণের একটা মুক্তির পথ দিশাহারা মানুষ, এই মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জেট ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। তিনি দেশকে ভালোবেসেছেন, দেশের মাতৃকাকে ভালোবেসে তিনি তার কর্মে ফিরে গিয়েছিলেন, কারণ তার দায়িত্ব যেখানে ছিল তিনি সে দায়িত্বে ফিরে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাইলে তখনই কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করে নিতে পারতেন, তিনি তা করেন নাই, তিনি আবার বেড়াকে ফিরে গিয়েছেন। ৭৩-এর নির্বাচনের পর যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলে রাজনীতি করার অধিকারকে হরণ করে বাকশাল কায়েম করা হলো, যখন আপনার স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা খর্ব করা হলো, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আবার পাদক প্রদীপের মতো জ্বলে ওঠেন। তিনি বাকশালকে ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, কারণ তিনি জানতেন বহু মত, দল, পথের মানুষ যদি আমরা এক পথে সমাগম হই তাহলে আমাদের লক্ষ্য যেটা সেটা সম্পূর্ণ করার লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হয়ে যায়। তাই তিনি নির্বাচন দেবেন এবং নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ৩.৫ বছর রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। একটা তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে বিশ্বের দরবারে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে সম্মান বোধ করতেন, গর্ববোধ করতেন। তিনি কৃষকের পাশে হেঁটেছেন, আপনার ফসলের আলে আলে হেঁটেছেন, তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ১ ফসলার জমিকে তিনি ২ ফসলা, ৩ ফসলার জমিতে রূপান্তর করেছেন। তিনি যখন দেখেছেন আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র জনতা, তাদের এই মেধাকে জাগ্রত করতে হবে, দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে, তখন তিনি ছাত্র দল গঠন করেন এবং বাংলাদেশের ছাত্র দলের সকল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে তিনি বিভিন্ন সফরে যান এবং বাংলাদেশের কোথায়, কোন জায়গায়, কোন পদক্ষেপ গ্রহণ করলে দেশ উন্নয়ন হবে, জনগণ স্বয়ংসম্পূর্ণ হবে আর্থিকভাবে, সেই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। তিনি সর্বপ্রথম নারীদেরকে তিনি সর্বপ্রথম পুলিশের চাকরিতে তিনি প্রথম উদ্বুদ্ধ করেন এবং চাকরি প্রদান করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা তিনি দিয়েছিলেন রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, সেই 19 দফার উপর ভিত্তি করে এখনো কিন্তু আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেমিটেন্সের প্রতি, অর্থাৎ জনগণ জনশক্তি রপ্তানির মাধ্যমে এই জনশক্তিকে স্বয়ংসম্পূর্ণ এবং তাদেরকে বিদেশে পাঠিয়ে তাদের যে টাকা পাঠাতো পরিবারের কাছে, সেই রেমিটেন্সের উপর অর্থনীতি আজকে দাঁড়িয়ে আছে। আজকে বেসরকারি সেক্টরগুলোকে উন্নয়নের মাধ্যমে, গার্মেন্টস সেক্টর, আজকে এর উপরে দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি। অর্থাৎ বাংলাদেশ এবং গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় দেশে ক্রান্তিকালে দাঁড়িয়েছে এবং গণতন্ত্রকে রক্ষা করেছে, গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করেছে। এটাই হচ্ছে জাতীয়তাবাদের আদর্শ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে বাংলাদেশি যে দর্শন,
সেই দর্শন আমাদের মধ্যে দিয়েছেন, জাতীয়তাবাদের দর্শন আমাদেরকে দিয়েছেন। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি এই 6 নম্বর ওয়ার্ডে সকল নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের এই ধারাকে অব্যাহত রাখবেন। আজকে আপনারা যে সুশৃঙ্খল ভাবে আপনারা এই অনুষ্ঠান পর্যবেক্ষণ পরিচালনা করেছেন, যারা দায়িত্বে ছিলেন, আমি মনে করি তাদের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তাদের ভিতরে লালন করেন আপনারা। কারণ এ নেতা, তিনি শুধু ব্যক্তির জন্য রাজনীতি করে নাই, তিনি শুধু পরিবারের জন্য রাজনীতি করে নাই, তিনি বাংলাদেশের আপামর জনগণের জন্য রাজনীতি করেছেন। তিনি বলেছেন, আপনারা যারা নেতা হতে চান, আপনারা জনগণের কাতারে যান, জনগণের পাশে হাঁটেন, জনগণের সুখে দুঃখে থাকেন, তাহলে আপনি নেতা হতে পারবেন। পোস্টার, ফেস্টুন, ব্যানারে কেউ নেতা হতে পারে না, কখনোই পারে না। আপনি যদি জনগণের আওয়াজ বুঝতে না পারেন, জনগণের চোখের ভাষা বুঝতে না পারেন, জনগণ কেমন করে আমাদেরকে দেখতে চায় সেটা যদি আপনি উপস্থাপন না করতে পারেন, আপনি শুধু পোস্টার, ফেস্টুন, ব্যানার দিয়ে নেতা হতে পারবেন না। আমি একটু শেষ করি সংক্ষেপে ভাইয়া, প্লিজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর দেশি বিদেশি চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা ভেবেছিল জাতীয়তাবাদের রাজনীতি এখানে ধ্বংস হয়ে গেল এবং তারা তাদের সুযোগ সুবিধা মতো এই বাংলাদেশটাকে লুটে পুড়ে খাবে। বিপদগামী কিছু সেনা সদস্যর হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার শিকার হয়। ওই দিন এই হত্যা বাংলাদেশটাকে দমন করার জন্য, নতল করার জন্য এই হত্যার যোগ্য হয়েছিল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আসেন, এক হাতে তিনি মুক্তির মশাল, আর এক হাতে স্বৈরাচারের পতন, গণতন্ত্রের মশাল নিয়ে তিনি বাংলাদেশের প্রত্যেকে অলিতে গলিতে ছুটে বেরিয়েছেন। জাতীয়তাবাদের শক্তিকে আবার তিনি ঐক্যবদ্ধ করেছেন। সেই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। ভাইয়েরা, আমাদের নেত্রীর নেতৃত্বে আপসীন সংগ্রামের কারণে আমরা সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রবর্তন করতে পেরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদেরকে তাৎপর্যটা বুঝতে হবে। দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি 17 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছেন, সংগ্রাম করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবরণের পর নেতা যখন দলের দায়িত্বভার গ্রহণ করলেন, তখন সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন এবং 18 যে নির্বাচনে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রার্থীদেরকে রক্তাক্ত করা হয়েছে। পরবর্তীতে দেশনায়ক জনাব তারেক রহমান 24-এর নির্বাচন বর্জন করেন এবং সকল দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে তিনি পিছন থেকে অভিভাবকের নেতৃত্ব দিয়েছেন। সকল রাজনৈতিক দলের নেতা কর্মী সহ বিএনপিকে রাজপথে নামিয়ে, এই যে বাংলাদেশ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখা, 14 নির্বাচনকে বর্জন করে হাসিনার হাতকে দুর্বল করা এবং জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতার কাতারে যে এই আন্দোলনের গণ অভ্যুত্থানকে সফল করা, এটাই হচ্ছে জাতীয়তাবাদের নেতৃত্ব। ভাইরা, আপনাদেরকে আমরা বারবার বলি, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। এই লক্ষ জিয়া যে ঘরে ঘরে, সেটা আমাদের কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা বলি, সংগ্রামের নেত্রী, আপসীন নেত্রী খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আপনাদেরকে মাথায় রাখতে হবে, 17 বছর নিজের সকল স্বার্থকে বিসর্জন দিয়েছে শুধুমাত্র জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই অধিকার হচ্ছে ভোটের অধিকার, সেই অধিকার হচ্ছে গণতান্ত্রিক অধিকার। ওই অধিকারকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা বিএনপি ঘরে ফিরে যাব না। এটা যেন আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রমাণ করি। আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না,
আমি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য রাজনীতি করছি, আন্দোলন করছি। আমরা যেন সেই কাজে যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন, যেদিন কেরানীগঞ্জের জনগণ সরাসরি ভোট দিতে পারবে, কোন মৃত ব্যক্তি এসে ভোট দেবে না, দিনের ভোট রাতে হবে না, বেশি শক্তি ব্যবহার করে যে ভোট হবে না, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং জনগণের ভোট নিয়েই তিনি সংসদ সদস্য হতে চান। তাছাড়া তিনি কোনো অসৎ উপায়ে সংসদ সদস্য হতে চাই না। সেই পথ আপনাদেরকে অবলম্বন করতে হবে ভাইরা। তাই আমাদের যে লক্ষ্য জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যকে আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে। কারণ আমাদের যে 31 দফা রাষ্ট্র মেরামতের, সেই 31 দফা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ভাইরা। তাই তরুণ প্রজন্মকে আপনারা বলে দেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তরুণ প্রজন্ম, বেকার শিক্ষিত যুব সমাজকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। যতদিন না হবে তাদের জন্য আমরা ভাতার প্রদান করব। আপনারা নারী সমাজকে বলে দেন, প্রত্যেকটি ঘরে ঘরে একটা করে ফ্যামিলি কার্ড সরকারের পক্ষ থেকে জ্যেষ্ঠ নারী সদস্যকে ভাতা প্রদান করা হবে। কারণ আমার ঘরের কোন নারী সদস্যরা যেন আর্থিকভাবে অসচ্ছল না থাকে, তার জন্য আমরা নারীর কল্যাণে কাজ করব। আমরা নারী ক্ষমতায়নের জন্য কাজ করব। রাষ্ট্রের প্রত্যেকটি পদক্ষেপে নারীদের ভূমিকা যেন থাকে, তার জন্য আমরা কাজ করব। আমাদের একজন নারী নেত্রী অনেক সময় চেয়ার পায় না, আমি বলবো আপনারা নারী নেত্রীদেরকে চেয়ার সামনে করে দেবেন। আপনারা যত বড় পদধারী নেতা হোক না কেন পিছনে বসে যাবেন, নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। কারণ নারীরা যদি জেগে ওঠে, সেই মানুষ বলে না যে আপনি আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি আপনাকে একটা শিক্ষিত জাতি দেব। নারীরা হচ্ছে সেই মায়ের জাত, সেই মায়ের জাতকে কখনো অসম্মান করবেন না আপনারা। আল্লাহ কখনো এই মায়ের জাতকে অসম্মান করে আল্লাহকে কখনো আপনারা খুশি করতে পারবেন না। তাই তাদেরকে সম্মান প্রদর্শন করেন, শিশু যারা আছে তাদেরকে সম্মান প্রদর্শন করেন। আমরা কেরানীগঞ্জটাকে এমন ভাবে গড়তে চাই যেন বাংলাদেশের এই কেরানীগঞ্জের জনগণ যেন বলতে পারে আমরা বিনির্মাণ হয়েছে আমাদের কেরানীগঞ্জ, ভূমিদস্যু নাই এখানে, এখানে সন্ত্রাসের ঝনঝনানি নাই, এখানে মাদক নাই। সেইভাবে আমরা কেরানীগঞ্জকে গড়তে চাই। আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনারা কাকে কি অনুদান দিলেন, কাকে কতটুকু সহযোগিতা করেন, আল্লাহর রাস্তে আপনারা সেটা বলবেন না। আমরা যদি কাউকে উপকার করে, একজন মানুষকে যদি আমরা সাহায্য করতে চাই, এক হাত দিয়ে করবেন, আর এক হাত যেন ঠিক না পায়, সেইভাবে আপনারা আমরা সাহায্য করব, আমরা প্রচার দেব, এটা ঠিক নয়। ওই পরিবারটা কিন্তু অসম্মানিত হয়। আমরা একে অপরকে সম্মান করব, ভালোবাসবো এবং কেরানীগঞ্জকে সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা সুন্দর কেরানীগঞ্জ গড়ে তুলব, যেটা দীর্ঘ 17 বছর এই কেরানীগঞ্জ সাধারণ জনগণ বঞ্চিত হয়েছে। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ, আগামীর দিন কেরানীগঞ্জ হবে জনগণের কেরানীগঞ্জ। আগামী দিন কেরানীগঞ্জ হবে ধানের শীষের জয় যুক্তকা জয় জয়কার কেরানীগঞ্জ। বাবু গয়েশ্বরচন্দ্র রায় ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের ঘরে আসবে। তার আগে আমরা প্রত্যেকটি অলিতে গলিতে আমাদের বিএনপি নেতৃবৃন্দরা আমরা সরজমিনে যাব, উঠোন বৈঠক করব। নির্বাচনের আগে কোন কোন এলাকায় কোন কোন সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করব এবং নির্বাচনে ইস্তেহারে ওই ওয়ার্ডে যায় আলাদা করে ওয়ার্ড ভিত্তিক ইস্তেহার আমরা ঘোষণা করব। ভাইয়েরা, আমরা জনকল্যাণে কাজ করতে চাই। রাজনীতি মানে রাজার নীতি নয়, ওটা আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রমাণ করতে চাই ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই সাথে থাকেন, আপনাদেরকে সবাইকে নিয়ে একটা সুন্দর কেরানীগঞ্জ, একটা সুন্দর জিঞ্জিরা ইউনিয়ন আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাই।